দর্শক, রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ। মহিব, সরাসরি কথা বলছি তার সঙ্গে। মহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। মামুন, আমরা কিছুক্ষণ আগে যেটি শুনেছি যে এই মুহূর্তে মেডিকেল বোর্ডের একটি সভা চলছে এবং কয়েক দফায় কিন্তু এই সভাটি হয়ে থাকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে। এবং গতকালকের কথা যদি আমরা বলি, যে গতকাল কিন্তু রাত 12:30টার দিকে ডাক্তার জোবাইদা রহমান তিনি এই হাসপাতাল ত্যাগ করেছিলেন। আজকেও ঠিক বিকেল 3:40 তিনি এই হাসপাতালে ঢুকেছেন এবং এখন পর্যন্ত কিন্তু হাসপাতালেই অবস্থান করছেন এবং তার অবস্থা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে তার অবস্থান, সেখানেই তিনি রয়েছেন। তার অবস্থার অবনতি বা উন্নতি কোনোটি নেই, অর্থাৎ এ ধরনের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে প্রতিদিনের মতো আজকে কিন্তু বিশেষ করে মেডিকেল টিমের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে তেমন কোনো তথ্য তার সম্পর্কে শুধুমাত্র বিএনপির একটি প্রেস রিলিজ দিয়ে শুধু জানানো হয়েছে তার অবস্থা অপরিবর্তিত। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সিভিল এভিয়েশন থেকে একটি তথ্য জানিয়েছে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে কাতার আমিরের যেই বিমানটি আসার কথা ছিল, সেটি মঙ্গলবার সকাল 8টায় এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য একটি তারা সময় দিয়েছেন। অর্থাৎ এটি নির্দেশ আকারেই তারা দিয়েছেন। অর্থাৎ এই বিমানটি সকাল 8টায় মঙ্গলবার তারা অবতরণ করতে পারবেন, এই অনুমতি দেয়া হয়েছে। আসলে এই বিমানটি আসার পরে বেগম খালেদা জিয়া সেই বিমানে করে লন্ডনে আসলে যেতে পারবেন কিনা, তখন তার স্বাস্থ্যের অবস্থা কি থাকবে, উন্নতি হবে নাকি অবনতি হবে, সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে আলোচনার প্রসঙ্গ নেই। এই কারণ সেটি আসলে নির্ভর করছে পুরোপুরি তার স্বাস্থ্যের উপরে। এমনটিও হতে পারে যে তার অবস্থা যদি কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো সেই বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, অথবা যদি এই স্থিতিশীলতা যদি না আসে, অর্থাৎ অবনতি হলে হয়তো সেই বিমানটিকে আবারও ফিরে যেতে হতে পারে। তো সব মিলিয়ে বেগম ডাক্তার জোবাইদা রহমান যেহেতু রয়েছেন, হয়তো আমরা আরও কিছু তথ্য পাওয়ার জন্য কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। মামুন। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।